আজকের ভিডিওতে আমরা কথা বলবো AWS এর EC2 স্পট ইনস্ট্যান্স। তো স্পট ইনস্ট্যান্সটা হচ্ছে গিয়া EC2 যে আমরা ইউজ করব সেটার প্রাইসিংটা অনেক কম হবে। তো স্পট ইনস্ট্যান্স জিনিসটা কি? স্পট ইনস্ট্যান্স জিনিসটা হচ্ছে লাইক আমাদের AWS এর যে বিভিন্ন ডেটা সেন্টারগুলি আছে ওখানে মনে করেন একটা ক্যাটাগরি সার্ভার অনেকগুলো আছে, তো তারা এগুলো মনে করেন অ্যাভেলেবল হিসেবে দিয়ে রাখছে। তো ওইখান থেকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি লাইক নর্মাল প্রাইসের চেয়ে অনেক কম প্রাইসে। তো এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে লাইক আমরা প্রাইসিংটা অনেক কম পাবো, লাইক অ্যারাউন্ড 70% মতো প্রাইস আমাদের অন ডিমান্ডের চেয়ে কম আসবে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে গিয়ে এটা স্ট্যাবল না। এটা যে কোনো সময় AWS 2 মিনিটের আমাদের একটা নোটিশ দিয়ে ওই লাইক সিটিটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারে। সো তাহলে আমরা এটা কখন ইউজ করব? তো আমরা মনে করেন আমরা যে প্র্যাকটিস করব যা, অথবা আমরা যদি মনে করেন এরকম চাই যে আমাদের একটা ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভারে মনে করেন আমাদের 2টা অন ডিমান্ড আছে আর 2টা মনে করেন আমাদের স্পট ইনস্ট্যান্সে রাখলাম। তো তাহলে যখন আমাদের লাইক লোড বেশি হবে তখন এই স্পট ইনস্ট্যান্সগুলো ইউজ করতে পারবে। এবং যদি AWS এই স্পট ইনস্ট্যান্সগুলো নিয়েও যায়, আমাদের বাকি যে 2টা অন ডিমান্ডের সার্ভার থাকবে সেখান থেকে আমাদের ডাটাটা আমাদের প্রপারলি সার্ভ করতে পারবে। সো বেসিক্যালি আমাদের লাইক নিজেদের যখন প্রোডাকশনের বা কোনো প্রজেক্টের কাজ থাকবে সেইটা ধরন বুঝে আমরা স্পট ইনস্ট্যান্সটা ইউজ করব। সো আমরা EC2 ইনস্ট্যান্সের লেফট সাইডে যে লাইক স্পট ইনস্ট্যান্স রিকোয়েস্ট দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তো পেজটা আসবে। সো এখান থেকে আমরা প্রাইসিং যে হিস্ট্রিটা সেটা দেখতে পারবো। সো এখান থেকে আমরা আমাদের লাইক অ্যাভেলেবল জোনটা সিলেক্ট করবো, কি টাইপের ইনস্ট্যান্স সেটা চুজ করবো, প্ল্যাটফর্মটা চুজ করবো, আমাদের ডে কত দিন ইউজ করবো সেই জিনিসটা চুজ করতে পারবো। সো এখানে যদি আমরা দেখি যে আমরা যে অন ডিমান্ড ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের প্রাইসিংটা আসতেছে লাইক এইটা লাইক 0.1050 সেন্ট পার আওয়ার। সো আর আমরা যদি লাইক করি স্পট ইনস্ট্যান্স ইউজ করি তাহলে দেখেন যে এই প্রাইসিংটার গ্রাফই দেখাচ্ছে অনেক লো আসতেছে। তো প্রাইসিংটা বেসিক্যালি 0.0321 এবং এইখানে নিচেও দিয়ে দিয়েছে যে কোন লাইক ডাটা সেন্টারে বা কোন জোনে আমাদের ইউজ করলে আমাদের প্রাইসিংটা আরও বেশি কম আসবে। সরি, সো US ইস্ট 1-এ 0.0375, তারপর US ইস্ট 1-B 0.0361, আর আমাদের চিপেস্ট আসতেছে US ইস্ট 1C যেটার মধ্যে 0.0327, এইটাই সবচেয়ে লোয়েস্ট আছে। আর আমরা যদি অন ডিমান্ড ইউজ করি তার প্রাইসিংটা অ্যারাউন্ড 10 সেন্টের উপরে আসবে। তাহলে দেখতেই পারতেছেন যে আমাদের প্রাইসিং প্রায় অ্যারাউন্ড 65 to 68.90% মতো সেভ হইতেছে। সো আমরা যদি ইনস্ট্যান্স টাইপ দিয়ে দেখতে পারি, C3 লার্জ যদি আমরা দেখতে চাই, সো এখান থেকে আমরা দেখতে পারবো যে প্রাইসিংটা আমাদের কি আসে। এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের যে C3 যে প্রাইসিংটা আছে, সরি ইনস্ট্যান্স টাইপ, এখান থেকে আমরা আমাদের লাইক C3 দিয়ে দেখতে চাই, সো থ্রি লার্জ মনে ছিল যে 0.010 তো আমরা এখান থেকে বেশি কম্পেয়ার করে দেখতে পারবো যে আমাদের প্রাইসিংটা বেসিক্যালি কি আছে। তো এখানে আমরা লাইক স্পট ইনস্ট্যান্সের যে প্রাইসিংটা আছে সেই স্পট ইনস্ট্যান্সের প্রাইসিংটা আমার লাইক রেকর্ডিং এর সাইটটা। সো এখান থেকে বেসিক্যালি আমরা দেখতে পারবো যে আমাদের স্পট ইনস্ট্যান্সের কারেন্ট প্রাইসিংটা কি আছে। সো এখানে দেখেন আমাদের স্পট ইনস্ট্যান্সের প্রাইসিংটা দেওয়া আছে। আমরা লোকেশনটা চুজ করব কোন রিজিয়নটা কি, দেন ইনস্ট্যান্স টাইপ আমি ইচ্ছা করি এখান থেকে আমাদের জেনারেল পারপাস যদি দিই তাহলে এমগুলি শো করবে, আর আমি যদি অল দিয়ে থাকি তাহলে সবগুলির মধ্যে আমাকে শো করবে। সো আমি যদি লাইক এখানে আমাদের C3X লার্জে যেটা ছিল এটা, সো আমাদের এই প্রাইসিংগুলি আছে। তো নর্মাল প্রাইসিংয়ের চেয়ে এটা অনেক কম থাকে। তো আমরা C3 লার্জে বেসিক্যালি এইটা ইউজ করতেছিলাম। সো এটা নর্মাল প্রাইস 10.5। তো কারেন্ট স্পট ইনস্ট্যান্সের প্রাইসিংটা যাচ্ছে এইটা। সো আমরা ইচ্ছা করলে এইরকমও করতে পারি যে স্পট ইনস্ট্যান্সে আমরা প্রাইসিংটা এরকম সেট করে দিতে পারি যে আমরা লাইক 2 সেন্ট হইলে আমরা ইউজ করব। তো আমরা যদি এরকম বলে দেই যে আমরা ম্যাক্সিমাম প্রাইস যদি 2 সেন্ট আসে তাহলে এর মধ্যে যদি কোনো AWS কোনো স্পট ইনস্ট্যান্স অফার করে তাহলে আমরা ইউজ করবো, আদারওয়াইজ আমরা ইউজ করবো না। এইভাবে আমরা ইউজ করতে পারি।
সো আমি যদি স্পট ইনস্ট্যান্স এখানে যাই, তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের রিকোয়েস্ট স্পট ইনস্ট্যান্স করতে হবে। সো বেসিক্যালি আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি মনে করেন একসাথে অনেকগুলি EC2 ইনস্ট্যান্স ইউজ করতে চাই স্পট ইনস্ট্যান্সে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে করব। আর আমরা যদি সিঙ্গেল ইনস্ট্যান্সের স্পট ইনস্ট্যান্স ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যখন ইনস্ট্যান্স লঞ্চ করি সেখান থেকেও আমরা করবো। তো আমরা দুইভাবে দেখবো। সো আমি এখানে ক্লিক করতেছি রিকোয়েস্ট স্পট ইনস্ট্যান্স। তো এখানে আমাদের লাইক বলে দিছে আমরা ম্যানুয়ালি করতে চাই নাকি ইউজ টেমপ্লেট করবো। তো বেসিক্যালি আমরা যখন করতে চাই তখন আমরা একটা টেমপ্লেট ইউজ করে আমাদের জন্য বেটার হবে। সো আমরা যদি এখানে একটা টেমপ্লেট থাকে, লাইক আমাদের একটা যদি উবুন্টু ইউজ করি বা আমরা লিনাক্সের অন্য কোনো ডিস্ট্রিবিউশন ইউজ করি, সেটা দিয়ে আমরা একটা টেমপ্লেট বানাবো। টেমপ্লেট বানানোর পর আমরা এখান থেকে বেসিক্যালি যে কোনো একটা টেমপ্লেট আমরা চুজ করবো। চুজ করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে টার্গেট ক্যাপাসিটি আমরা কতগুলো EC2 ইনস্ট্যান্স চাই। সো আমরা যদি চাই মনে করেন 2টা 3টা 4টা, তো আমরা এখান থেকে বলে দেবো। সো লাইক এখানে 3টা চাই, এবং আমরা এখানে বলে দিতে পারবো ইনস্ট্যান্স টাইপের কি, মানে ভিসিপির উপরে বেস করবে, মানে এত ভিসিপি হলেও করবে না এত মেমোরি হলে করবে। তো আমরা ইনস্ট্যান্সটি রাখলাম। তো এখানে কয়েকটা অপশন আছে, একটা আছে লেখেন ইনক্লুড অন ডিমান্ড বেস ক্যাপাসিটি। এই জিনিসটা কি? এই জিনিসটা বেসিক্যালি হইতেছে আমি যদি সিলেক্ট করি, তো বেসিক্যালি আমাদের এখানে 3টা ইনস্ট্যান্স আছে। তো কোনো কারণে যদি এই স্পট ইনস্ট্যান্স থেকে AWS মনে করেন 2টা ইনস্ট্যান্স নিয়ে যায় বা 3টা যদি নিয়ে যায়, সেই ক্ষেত্রে সে আবার অন ডিমান্ড দিয়ে সেটাকে ব্যাকআপ দিবে। তো আমি যদি এখানে 2 দেই, তাহলে দেখা যাবে যে আমার 3টা স্পট ইনস্ট্যান্স নিয়ে গেছে, নিয়ে ওইখান থেকে আমাকে 2টা অন ডিমান্ড প্রাইসিংয়ের যে স্পট ইনস্ট্যান্স আছে সেটা আমাকে দিয়ে সিস্টেমটা আপ রাখছে। তাহলে কীভাবে আমাদের সিস্টেমটা বেসিক্যালি ডাউন হবে না। তো বেসিক্যালি যেটা বুঝলাম, অন ডিমান্ড হইতেছে গিয়া ইনক্লুড অন ডিমান্ড বেস ক্যাপাসিটি হইতেছে গিয়া আমাদের স্পট ইনস্ট্যান্স যখন রানিং থাকবে, সেইটা যখন AWS নিয়ে যাবে সেটাকে ব্যাকআপ হিসেবে দেওয়ার জন্য আমাদের ওই অন ডিমান্ড থেকে নিয়ে আমাদের সিস্টেমটা আপ রাখবে। সো এটা হচ্ছে কি অন ডিমান্ড, তো আমরা এটা দিচ্ছি না। আর আরেকটা হচ্ছে গিয়ে মেইনটেইন টার্গেট ক্যাপাসিটি। সো আমাদের যে লাইক EC2 ইনস্ট্যান্স যখন আমরা একটা স্পট ইনস্ট্যান্স থেকে নিব, নেওয়ার পর AWS যদি এটা নিয়ে যায়, নেওয়ার পর সেটাকে কীভাবে রাখবে, আমরা যদি নেক্সট টাইম যদি আবার পাইতে চাই, সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে যে EC2টা নিল সেটাকে আমরা টার্মিনেট অবস্থায় রাখতে পারি, মানে ডিলিট করে দেবে, স্টপ অবস্থায় রাখতে পারি, অথবা হাইবারনেট অবস্থায় রাখতে পারি। এবং আরেকটা অপশন আছে যেটা, সেটা হচ্ছে গিয়া সেট ম্যাক্সিমাম কস্ট স্পট ইনস্ট্যান্স, যেটা একটু আগে আমি বলতেছিলাম যে আমরা যদি এখানে বলে দিই যে 0.02 সেন্ট, তো তাহলে 2 সেন্টের মধ্যে যখন কোনো স্পট ইনস্ট্যান্স AWS অফার করবে তখনই আমাদের দিবে, অতক্ষণ আমাদের দিবে না। তো আমরা এখানে লাইক কোনো প্রাইসিং দিচ্ছি না। নেট আমাদের নেটওয়ার্ক বলে দিব, আমাদের এখান থেকে আমরা বলতে পারবো যে স্পেসিফিক ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট দ্যাট ম্যাচেস ইয়োর ক্যাপাসিটি। তো আমাদের যদি মনে করেন এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমরা লাইক 2টা VCU চাই, আমাদের ম্যাক্সিমাম 4টা পর্যন্ত লাগবে, আমরা যদি র্যাম লাইক 4GB থেকে 8GB পর্যন্ত চাই, সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। তো এখান থেকে বলে দিলে কী হবে, সে আমাকে AWS এর যে স্পট ইনস্ট্যান্স কারেন্টলি যে অফারগুলো আছে, এখান থেকে আমরা দেখতে পারবো যে 44টা এই অফারের মধ্যে পড়ে, এবং এখান থেকে আমরা বলে দিতে পারবো যে আমরা কোনগুলো আমরা নিতে চাই। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে লাইক আমাদের একটা নিলাম এইটা, একটা নিলাম এইটা, সো আমরা এখান থেকে আমরা বলতে পারবো। এবং আমরা যদি দেখেন এইখান থেকে যদি আমরা আমাদের ক্যাপাসিটিটা লাইক বাড়ায় দিই, লাইক আমি 6 করে দিই, তাহলে দেখেন এখানে 44 থেকে 32 হয়ে গেছে। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে সে আমাদের লাইক যেই সার্ভারগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আমাকে এখানে শো করে দেখাবে। তো আমরা এখান থেকে সার্ভারগুলো চুজ করব। চুজ করার পর আমরা এখান থেকে লাইক যে প্রাইসিং যে আমাদের যেটা বলা আছে, যে রানিং যে প্রাইসিংটা আছে সেটাই নিব। নেওয়ার পর আমাদের এখানে আমাদের যেই আমাদের যে সামারিটা আছে সেটা আমাকে দেখাবে। তো আমরা যখন একসাথে অনেকগুলো স্পট ইনস্ট্যান্স নিব, এটাকে বলে বেসিক্যালি স্পট ফ্লিট। সো স্পট ফ্লিট আমরা বুঝবো যে মাল্টিপল EC2 যখন আমরা নিব। তাহলে আমরা এখানে 3টে EC2 নিয়েছিলাম। সো 3টে EC2 দেখাচ্ছে। তো এবং এটার কী মানে ক্যাটাগরিগুলি আছে, 2টা VCU, 4টা VCU, এবং ম্যাক্সিমাম এত হইতে পারে সেটা বলছে। এবং সে এখানে স্ট্রং বলতে বোঝাতে চাইছে যে আমি যে ক্যাপাসিটিটা মানে মেনশন করছি, এইটা আমি দেওয়ার সাথে সাথেই পেয়ে যাব অলমোস্ট। তো উইদিন 1 মিনিটের মধ্যেই আমাদের সার্ভারগুলো রেডি হয়ে যাবে। সো এখানে 32টা ম্যাচ হয়েছে, 6টা অ্যাভেলেবিলিটি জনের মধ্যেই আছে, এবং আমাদের 3টে EC2 ইনস্ট্যান্সের প্রাইসিংটা টোটাল আসবে পার আওয়ার 0.143 সেন্ট, যেখানে আমার কিনা 68% সেভ হইতেছে। সো আমি যদি এখন লাউঞ্জ দিয়ে দিই, তাহলে আমাদের 3টা EC2 ইনস্ট্যান্স রান হয়ে যাবে। সো আমরা এটা দিচ্ছি না, সো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। সো আরেকটা অপশন হচ্ছে গিয়ে আমরা যখন EC2 ইনস্ট্যান্স লঞ্চ করবো, আমি ইনস্ট্যান্সে যাই, তো আমি যদি একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করি, তখনও আমি ইচ্ছা করলে স্পট ইনস্ট্যান্সটা দিতে পারবো। সো এইটা কি, আমি যদি লঞ্চ ইনস্ট্যান্স দিই, সো আমি এখানে একটা নাম দিলাম, জাস্ট এই ওয়ান দিলাম, এখানে যে কোনোটা লাইক AMI সিলেক্ট করলাম, T2 মাইক্রোই থাকলো। দেন আমাদের এখানে দেখেন T2 মাইক্রো বেসিক্যালি প্রাইস আছে
আমরা যদি লিনাক্সের জন্য ইউজ করি 0.0116, সো আমি যদি স্পট ইনস্ট্যান্স করি দেখা যাবে এটার প্রাইস 0.001 সামথিং আসবে, তো লাইক অনেকখানি প্রাইস কমে যাবে। সো কি পেয়ার আমি যদি যে কোনো একটা সিকিউরিটি গ্রুপ থাকুক যে কোনো একটার মধ্যে দিয়ে দিই, দেন আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করে আমাদের যেটা হচ্ছে কি অ্যাডভান্স ডিটেলসে যাব। অ্যাডভান্স ডিটেলসে যাওয়ার পর আমাদের এখানে একটা প্রাইসিং অপশন আসবে, এই দেখেন পারচেজ অপশন আসছে, সেখান থেকে আমরা সিলেক্ট করবো স্পট ইনস্ট্যান্স। স্পট সিলেক্ট করার পর আমরা কাস্টমাইজ স্পট ইনস্ট্যান্স অপশন এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা যেটা বলছিলাম প্রাইসিং আমরা ইচ্ছা করলে সেট করতে পারি যে ওই প্রাইসিংয়ে আসলে আমাদের ইসি2টা অফার করবে, তো আমি ওই প্রাইসিং অফার করতেছি না, রানিং যে প্রাইসিংটা আছে সেই প্রাইসিংটাই আমরা ইউজ করবো। সো নো ম্যাক্সিমাম প্রাইস থাকলো। দেন আমাদের আসবে হইতেছে গিয়া রিকোয়েস্ট টাইপ হইতেছে গিয়া অন টাইম একটা প্রেজেন্ট পারসিস্টেন্ট একটা। সো অন টাইমটা কি আমরা একবারের জন্যই নিব, আর পারসিস্টেন্সটা কি মনে করেন আমরা একটা স্পট ইনস্ট্যান্স নিলাম, নেওয়ার পর AWS ওইটা আমাদের কাছ থেকে নিয়ে গেল, নেওয়ার পর যখন AWS ওইটা আবার ফ্রি হবে তখন আবার আমাকে ব্যাক করবে, সেটা হচ্ছে পারসিস্টেন্ট। তো আমরা পারসিস্টেন্সটা নিতেছি না, আমরা অন টাইমটাই নিব সিঙ্গেলের জন্য। দেন আমাদের অপশন আসতেছে নো রিকোয়েস্ট এক্সপায়ার ডেট। এটা ইচ্ছা করলে আমরা মনে করেন লাইক 2 দিন ইউজ করবো, 3 দিন ইউজ করবো, এখানে আমরা ইচ্ছা করলে টাইমটা সেট করে দিতে পারি যে 2 দিন পর বা 24 ঘন্টা পর 12 ঘন্টা পর এই স্পট ইনস্ট্যান্সটা ডিলিট করে দিবে, আমাদের দরকার নাই। এইটা ইচ্ছা করলে আমরা করতে পারি। তো আমরা এখানে নো এক্সপায়ার ডেট, তো আমরা যতক্ষণ অ্যাভেলেবল থাকবে ততক্ষণ আমরা বেসিক্যালি এটা ইউজ করবো। দেন আমাদের এখানে অপশন আছে যেটা ক্যাপাসিটি রিজার্ভেশন, এগুলো আমাদের কোনো কিছু লাগবে না। তো বাকি যে জিনিসগুলো আছে এগুলো সব সেমই থাকবে। তো তাহলে আমরা মেইন যেটা জিনিস দেখলাম যে আমাদের স্পট ইনস্ট্যান্স সিলেক্ট করার পর আমরা প্রাইসিংটা সেট করব, অন টাইম একবারের জন্য ইউজ করব এবং এক্সপায়ার ডেট হবে না, এই 3টা জিনিস সিলেক্ট করব। আর একটা জিনিস হচ্ছে গিয়া এই যে ইন্টারাপ্ট বিহেভিয়ার, তো আমরা যেহেতু অন টাইম নিছি তো আমাদের এখানে ব্যাক করার কোনো অপশনই নেই। সো অন টাইম হলে কী হবে, আমি একবার নিব, যখন আমাদের কাছ থেকে নিয়ে যাবে তখন সেটাকে টার্মিনেট করে দেবে, তো আমাদের এটা দরকার নেই। সো এখানে বেসিক্যালি টার্মিনেটটা হবে। তো এই কয়টাই অপশন আমাদের সেট করতে হবে। এখন আমি যদি লাউন্স ইনস্ট্যান্স দেই তাহলে দেখি কি হয়। তো যেহেতু আমরা এটা লাইক রানিং যে প্রাইসিংটা আছে সেইটাই আমরা দিয়েছি, তো আমরা রাইট ওয়েতে আমরা সার্ভারটা পেয়ে গেছি। সো এটা হইতে একটু সময় লাগবে। তো নর্মালি আমরা অ্যাজ ইউজুয়াল যে সার্ভারগুলি ইউজ করি এটা সেই রকমই হবে, এটা দেখার বেসিক্যালি কিছু নাই, আমরা অন্য ইসি2 যেই প্র্যাকটিসগুলো দেখেছি সেই রকমই হবে। সো আমাদের এটা বেসিক্যালি সার্ভার হয়ে গেল। তো আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে কী করবো, আমরা অ্যাজ ইউজুয়াল এটা সিলেক্ট করবো, ইসি2 সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা ইনস্ট্যান্সে যাব, টার্মিনেট ডিলিট ইনস্ট্যান্স। তো তাহলে কি হবে, প্রাইসিংটা বেসিক্যালি আমরা দেখলাম যে নর্মাল T2 মাইক্রো প্রাইসিংটা ছিল 0.0116, আর আমি যদি স্পট ইনস্ট্যান্স এইখানে যাই দিই, দেখেন T2 মাইক্রো, দেখেন প্রাইসিংটা বেসিক্যালি 0.0018। সো লাইক অনেকখানি প্রাইসিংটা কম আসতেছে। সো এইটা হইতেছে গেলে বেসিসিটি স্পট ইনস্ট্যান্স। তো তাহলে আমরা যেটা দেখলাম স্পট ইনস্ট্যান্স আমরা দুইভাবে ইউজ করতে পারি। যদি আমরা স্পট ইনস্ট্যান্স অনেকগুলো একসাথে করি সেটাকে বলে স্পট ফ্লিট, যেটার মাধ্যমে আমরা একটা ফ্লিট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেইভাবে আমরা সেট করে দিব, সেটা ফুলফিল করলে আমাদের AWS একটা সার্টেন টাইমের পর আমাদের স্পট ইনস্ট্যান্সগুলি দিয়ে দেবে। আমরা যদি লাইক কারেন্ট প্রাইসটাই দেই, কারেন্ট প্রাইসিংটা দিলে মনে করেন এখানে যে কারেন্ট প্রাইসিংটা দেওয়া আছে সেই প্রাইসিংটা যদি আমাদের থাকে তাহলে আমাদের রাইট ওয়েতেই আমাদের স্পট ইনস্ট্যান্সগুলো দিয়ে দিবে। আর আমাদের যখন কাজগুলি শেষ হয়ে যাবে তখন আমরা স্পট ফ্লিটটা ওইটা ডিলিট করে দিব, তাহলে সবগুলি সার্ভার একসাথে ডিলিট হয়ে যাবে। আর আমরা যদি সিঙ্গেল ইনস্ট্যান্স নিতে চাই তাহলে আমরা যখন EC2 ইনস্ট্যান্স নিতেছি সেইখান থেকেই আমরা EC2 ইনস্ট্যান্স অ্যাজ ইউজুয়াল যেভাবে করি সেভাবে করব, জাস্ট ওইখান থেকে অ্যাডভান্টেজেস থেকে আমরা স্পট ইনস্ট্যান্সের যে নিতে চাই সেটা আমরা বলে দিব। সো এইটাই ছিল বেসিক্যালি স্পট ইনস্ট্যান্স। তো এইভাবে আমরা যদি যখন প্র্যাকটিক্যাল করব যে আমাদের বা কোনো আমাদের যখন কোনো R&D করা লাগবে বা আমাদের কোনো CI/CD পাইপলাইনের সময় যদি আমরা কোনো EC2 ইনস্ট্যান্স ইউজ করতে চাই যেটা আমাদের ক্রুশিয়াল না, ডাউন হলে কোনো সমস্যা নাই, তো এই ধরনের যখন আমাদের লাগবে তখন বেসিক্যালি আমরা স্পট ইনস্ট্যান্স থেকে EC2গুলি নিব। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে আমরা AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।